বন্ধুরা আমরা একটা বাড়িতে এসেছি, যে সেই বাড়িতে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। বাবাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ যেহা লাগে বাবা। আমরা যে কোনো সূত্রে জানছি এই বাড়িতে অসুস্থ মানুষ আছেন, তার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। আচ্ছা ঠিক আছে বাবা। একটু সাক্ষাৎ করান, একটু নিয়ে চলেন। কোথায় সে একটু দেখি। আই দেখো আমার ছেলে। আপনার ছেলে এটা? হ্যাঁ ও, আপনি অসুস্থ মানুষ? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, একটু আপনি কি হাঁটতে পারছেন না ধরে কোনোভাবে? না ধরে যায়। আচ্ছা, এ আপনি একটু ধরে ওনাকে একটু বাইরে বের করেন, তো একটু কথা বলবো। ঘরে চলে হাঁট না, আমি সিয়ার লিয়ে আসি, তোমরা যাও। আসেন, একটু নিচেই বসান, নিচেই বসান। সিয়ার হ্যাঁ, বসেন ওখানে, ওখানে রাখেন, এদিক করে ঘুরে রাখেন। আচ্ছা বসুন, বসান। তো যাই হোক, আপনাকে একটু কষ্ট দিলাম, একটু বাইরে বের করে নিয়ে আসলাম। আর বের করে নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে, আপনার সাথে একটু কথা বলবো। আর সেই কথার প্রেক্ষিতে হয়তো আপনার উপকার করতে পারবো কিনা জানি না। আমরা একটু আপনার উপকার করার জন্যই আসছি, চেষ্টা করব। তো আপনার আসলেই মানে কি সমস্যা বা কি অসুস্থতা বা বর্তমান পরিস্থিতি কি, আপনি নিজের থেকে একটু আপনি নিজের বিস্তারিত কথাগুলো একটু বলেন, তো আমরা শুনি। প্রথম অবস্থায় মারাত্মক সমস্যা, তারপর থেকে এখানে শুরু করে আপনার যে বল আছে, বলের ড্যামেজ হয়েছে বলটা। আচ্ছা, এবার আমি অপারেশন করে নিয়েছি। অপারেশন করছেন নাকি? হ্যাঁ তো কোথায় অপারেশন করছেন? এই পাঁচ হাজার এখানে আচ্ছা, মানে এটা মানে এই দেশেই অপারেশন না বাইরে যাওয়া লাগছিল? রাজশাহীতে। রাজশাহীতে না? হ্যাঁ অপারেশন করতে মোটামুটি কত টাকা খরচ হয়েছে? ওই 3 লাখ। 3 লাখ। আপনাদের সংসারের আয় উন্নতি? আমি একা যা করি সেটাই, আত্মসখন নাই। ও, জমা জমি আমাদের নাই বলে চলে। নাই বললেই চলে। হ্যাঁ তো তাহলে নাই বললেই চলে, এমন তো অবস্থায় 3 লাখ টাকা খরচ করায় তো অনেক কষ্টের বিষয়। হ্যাঁ কষ্ট। তারপরে সামনে তো আরো ওষুধ খেতে হবে। হ্যাঁ তো বর্তমানে এই প্রেক্ষিতে আপনি কিছু বলবেন? মনে করেন আপনার এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ শুনতিছে, তো সেই শোনার থেকে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা আর্থিক অবস্থান যাদের ভালো, সেরকম কোনো ব্যক্তি যাদের মন মানসিকতা ভালো, আপনাকে কিন্তু এই কথার উপর ভিত্তি করে তাকে সাহায্য করতে পারে। আচ্ছা আর এই সাহায্য যদি আপনি পেতে চান বা আপনার পাওয়ার ইচ্ছা থাকে যে আমার সংসারের আয় উন্নতি কম এবং আমার এই আয় উন্নতি দিয়ে আমার এই চিকিৎসা বা সংসার চালানো খুব কষ্ট হচ্ছে, এটা যদি আপনি নিজের থেকে মনে করেন, তাহলে আপনি আপনার মতো করে কিছু বলেন, আমরাও শুনি, হাজার হাজার মানুষও শুনবে। ওতে আমি অসুস্থ পড়ে করতাম, অচলিত করতাম আমার। অচলিত, হ্যাঁ। হ্যাঁ অচলিত করতাম, আমি কিছু করতে পারছি না, কিছু সংসার করতাম, খাবার সব দিকে অসুবিধা, ওষুধ টাকা পয়সা হ্যাঁ, বর্তমান নেই। নাই। এতে আমার সাহায্য অনেকটা ভালো হয় আমার। মানে কেউ যদি আপনাকে হ্যাঁ সাহায্য করে আপনার জন্য ভালো হয়, হ্যাঁ তাই না? ভালো হয়। এর আগে মানে আপনার এখানে আসার উদ্দেশ্য হলো, এর আগে আমি শুনছি, আমি দেখিনি, কিন্তু আমাদের একটা সংগঠন আছে, প্রবাসী হিলফুল ফজল ফাউন্ডেশন, দক্ষিণ দাসপাড়া। এই ফাউন্ডেশনের আহ, শিক্ষা এবং সমাজ কল্যাণ যে সম্পাদক আছেন, হ্যাঁ উনি আমার কাছে গল্প করছেন, এবং শুধু আমার কাছে না, এই সংগঠনের সভাপতি, উপদেষ্টা সবাই মিলিতভাবে একটা মিটিং মাধ্যমে আপনার বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। আচ্ছা আর সেই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু আমাদের এখানে আসা। ঠিক আহ, তো এই মতো অবস্থায় আপনার সংসার কে চালাচ্ছেন? এখন সবাই এখন চাচ্ছে বাইরে যাওয়া, ধান চাষ আপনার বাড়িতে কে কে আছে? বাড়ির বাপ মা আছে বাপ সবাই। মাকে একটু ডাক দেন দেখি। মা আসেন আসেন আসেন, দুজনে দুজনে একটু দুপাশে দাঁড়ান তো, দুজনে একটু দুপাশে দাঁড়ান। আপনি ওনার বাবা, তাই না? হ্যাঁ বাবা। আপনার এই ছেলে সম্পর্কে আপনি কিছু বলেন, বা কি আপনার মনের আবেগ আফসোস? আবেগ মানে বেটার যদি কিছু দয়া কারো দয়া থাকলে আর উপকার করলে খুব খুশি হলো, বা খুব সরসর মানে মনে করি যে আমরা কষ্টের মধ্যে আছি এই সংসারটা, এই জন্য আবেদন করে চাচ্ছি বা দয়া কাজ যখন আলছে। আচ্ছা আচ্ছা, যাক, ধন্যবাদ, আপনার কথা শুনলাম। আপনি কিছু বলেন।
মানে আপনার মনের থেকে যা আসছে, যা আপনার মনের ভিতর থেকে বের হয়ে আসতেছে সেটাই বলেন, সাজায় গুজায় এখানে বলার কিছু নাই। আপনি আপনার মতো করে আপনার বলেছি বাবা, হ্যাঁ আমার বলেন। সংসার তো কিচ্ছু নেই। এখন তোমরা যেটা করেছে আবেদন জানাচ্ছি, যখন আবেদন জানাচ্ছি, যেটা তোমাকে মনে পোষায় সেটাই করবেন বাবা, আমার সংসার কিচ্ছু নেই। হ্যাঁ ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু মনোযোগ সহকারে আমার একটু কথাটা শুনবেন। এই যে ব্যক্তিটাকে দেখতেছেন, এই ব্যক্তিটার উপরেই সংসারটা নির্ভর করতো, কিন্তু এই ব্যক্তিটা এই শারীরিক সমস্যার কারণে সে সংসারের অনেক ক্ষতি করে ফেলেছে, যে ক্ষতি আর কোনো দিন পূরণ হবে কিনা জানি না। তো আমরা যে যেখান থেকে আছি পারবো একটু পারলে সহযোগিতা করব। তো আমরা এখানে এসেছি যে প্রবাসী হিলফুল ফজল ফাউন্ডেশন দক্ষিণ দাসপাড়া, সেই সংগঠন থেকেই আমরা এসেছি এখানে উপস্থিত। দেখছেন এই যে ইনি হচ্ছেন শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক। ইনি আপনি কিছু বলেন তো এনাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসছি প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন থেকে, যে ফাউন্ডেশনের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে মানবতার সেবা। হতদরিদ্র শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সহ মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো শতভাগ পূরণ করতে না পারলেও আমরা আংশিক চেষ্টা করি। তার ফলশ্রুতিতে আজকে আমাদের এখানে আসা। আর আজকের আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হারুনা রশিদ, তার হিপ জয়েন্ট অপারেশনজনিত কারণে 3 লক্ষাধিক টাকা খরচ হয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি, এবং ওনাদেরকে অপারেশনের আগে আশ্বস্ত করা হয়েছিল যে অপারেশন আপনারা করেন, আমাদের হেল্পফুল ফজল ফাউন্ডেশনের তরফ থেকে কিছু আর্থিক সাহায্য প্রদান করব। সে লক্ষ্যে আমরা আজকে এসেছি। তার কষ্টগুলোকে আমরা শতভাগ লাঘব করাতে পারবো না, তবে আংশিক কিছু আর্থিক অনুদানের মাধ্যমে তার সাংসারিক থেকে শুরু করে সুস্থতা এই কিছু কাজে লাগবে এই আশা এবং প্রত্যাশা আমরা করছি। আজকে আমরা এই এই হারুনা রশিদকে নগদ 5,000 টাকা তুলে দিচ্ছি, এবং আগামী দিনে স্বল্প সময়ের মধ্যে আরও 5,000 টাকা আমরা প্রদান করব। আপনারা যে যেখানে আছেন, আমাদের এই হেল্পফুল ফজল ফাউন্ডেশনের মতো বা এর চেয়ে অনেক সাহায্যবান বা বিত্তবান ব্যক্তি আছেন, আপনারা এগিয়ে আসেন, তাহলে একজন মুমূর্ষপ্রায় রোগীর জন্য আমরা পাশে দাঁড়াতে পারবো এবং তার জীবন ফিরে দিতে পারবো এবং তার পরিবারকে সচ্ছল করাতে পারবো। হ্যাঁ ধন্যবাদ। এখন আপনারা তো শুনলেন এই প্রবাসী হিলফুল ফজল ফাউন্ডেশন দক্ষিণ দাসপাড়ার পক্ষ থেকে এখন বর্তমান 5,000 টাকা ওনাদের হাতে তুলে দিচ্ছেন, আর পরবর্তীতে আরও হয়তো 5,000 প্রয়োজনে যদি সম্ভবে হয়, প্রয়োজনে আরও সেটা পরে বিষয়গুলো দেখা যাবে। তারপরেও যদি তার আরও কোনো সমস্যা হয়, মেজর সমস্যাগুলো আমরা দেখার চেষ্টা করব। দেন। আসি। আল্লাহ, আমি দোয়া করতেছি বাবা, আল্লাহ আপনার পিছনে এই তারে হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ। টাকাটা একটু গণেন। 5,000 টাকা আছে না? তো যাকে টাকাটা নিয়ে একটু খুশি থাকেন, আর এই ফাউন্ডেশনের জন্য একটু দোয়া করবেন। এই ফাউন্ডেশন যেন আপনার মতো মানুষের পাশে সব সময় দাঁড়াতে পারে, এবং আপনাকেও যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতির কথা যেন রক্ষা করতে পারে। সব সময়ের জন্য এই ফাউন্ডেশনের সভাপতি, উপদেষ্টা সহ যতগুলো সদস্য আছে এই সংগঠনের সাথে যারাই জড়িত আছে সকলের জন্য দোয়া করবেন, তারা যেন সুষ্ঠুভাবে সংগঠনটা চালাতে পারে। আল্লাহ, ধন্যবাদ, ভালো থাকবেন।